আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা, তুরাগে লাখো মুসল্লির ঢল। কাল শুরু দ্বিতীয় ধাপ। ঢাকা মহানগরীর 6টি খাল উদ্ধার ও সংস্কার কার্যক্রম উদ্বোধন। এগুলোকে দূষণমুক্ত খনন ও সংস্কারের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনার ঘোষণা দুই উপদেষ্টার। দ্রুত উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের, উভয় পাশের যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এদিকে বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে পড়তে হয়েছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইনামুল হাবিব রুবেলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। আমিন আমিন কণ্ঠে মুখরিত টঙ্গীর তুরাক্তির পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত। চোখের জলে কেঁদে বুক ভাসালেন লাখো মুসল্লি। সকাল 9টার কিছু পর ইজতেমার আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিন ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আকবর শরীফ। মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশ সড়কে অবস্থান নেয়। আখেরি মোনাজাতের চোখের জলে গভীর আকুতিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। পাপ থেকে মুক্তি চান দুহাত তুলে। মোনাজাত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছি, আল্লাহ যেন পুরো দেশবাসীকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন। আইলাম, আল্লাহ সবার লেগে দোয়া করছি, নিজের লেগে দোয়া করছি, আল্লাহ যেন সবার মঙ্গল রাখে। আসি আমি পাকিস্তান মলেজ থেকে, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আল্লাহর কাছে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে। আর সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে দেখেছে দিন পেতে পারে, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করা জামাত ভাইরানো। এদিকে বরাবরের মতো এবারও আখেরি মোনাজাত শেষে পর্যাপ্ত যানবাহনের দেখা মেলেনি। ফলে দীর্ঘ পথ হাঁটতে দেখা গেছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। গাড়ি যা পাওয়া যাইতেছে ভাড়া হইলো ডাবল, যেখানে 30 টাকার ভাড়া ওইখানে চাইতেছে 100 টাকা করে। এখান থেকে যাত্রী ভাড়া লাগে 50 ছিল, এখন 100 টাকা চাইতেছে। 20 টাকার ভাড়া 300 টাকা চাচ্ছে, আমরা যাইতে পারতেছি না। ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার শুরু হয়ে 5 তারিখ পর্যন্ত চলবে। একই মাঠে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লির উপস্থিতির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শান্তির ধর্ম ইসলাম, তাই সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করার তাগিদ দিলেন এখানে আসা লাখো মুসল্লি। টঙ্গীর মিষ্ট ইজতেমা থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আপাতত দখলমুক্ত নয়, আগামী বর্ষার আগে ঢাকার 13টি খালে পানি প্রবাহ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে 6টি খাল উদ্ধার কার্যক্রম। তবে এই কার্যক্রমের পুরো বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে এলাকাবাসীর। এখানে এক সময় বড় ট্রলার চলতে দেখেছেন মিরপুর 14 নম্বরের বাসিন্দা শফিকুর রহমান। বয়স পেরিয়েছে 50 বছর, এখনো দাঁড়িয়ে দেখছেন চোখের সামনে বিলীন হওয়া বাউনিয়া খালের দুর্দশা। বিগত সরকারের আমলেও উদ্ধার ও সংস্কার কার্যক্রম চলেছে। কয়েকটি মন্ত্রণালয় মিলে আরও এক দফা নতুন কর্মসূচির উদ্বোধন হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্ষার আগে অন্তত 13টি খালের পানি প্রবাহ আনতে চান তারা। আর যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন, দেশের জন্য একটি মডেল তৈরি করতে চান তারা। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়নি। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। খালের 10 মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই, কিন্তু বাউনিয়াবাদ খালের রাকিন সিটি এলাকায় গিয়ে দেখা যায় আশেপাশে গড়ে উঠেছে স্থাপনা। খাল খননের মাটি যেখানে ফেলা হয়েছে সেখানে অবৈধভাবে ঘর তুলে বসবাস করছে কয়েকটি পরিবার, যা একদম খালের মাঝখানে।
সেখান থেকে তাদের সরে যেতেও দেয়া হয়নি কোনো নির্দেশনা। তাই কার্যক্রমের সুফল নিয়ে শঙ্কা এলাকাবাসীর। এবারের ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা যদি বিস্তারিত আপনারা দেখেন তাহলে সেখানে দেখবেন যেটা একটা ইকোসিস্টেম বিল্ড করার দিকে মোর মনোযোগটা দেওয়া হয়েছে, যাতে করে এই খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। তো এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু আছে। আমরা পাশাপাশি এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে একটা কমিটিও করে দেওয়ার প্রক্রিয়া আছে, যারা হচ্ছে এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করবে। নতুন এই কর্মসূচিতে সংস্কার করা হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 19 খাল। প্রথম ধাপে দখলমুক্ত সংস্কার করা হবে 6টি খাল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। রবিবার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায় আন্দোলন শুরু করে জুলাই আন্দোলনে আহতরা। জুলাই আন্দোলনে আহত অনেকে সড়কে শুয়ে অবস্থান নিয়েছেন। অনতিবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেবেন তারা। তাদের অভিযোগ, জুলাই ফাউন্ডেশনের ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। কিছু রোগী ক্ষতিপূরণ পেলেও অধিকাংশকে এখনো দেওয়া হয়নি অর্থ সহায়তা। এর আগে একই দাবিতে শনিবার রাত 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা। আমাদের স্বীকৃতিটা আমাদেরকে দিয়ে দিত। তারা একবার এক এক ডেট দেয়, একবার এক এক ডেট দেওয়া যাওয়ার পরে বিভিন্ন অঙ্গর নেতৃবৃন্দ সাথে বসে তারা আবার এটা ডিসকোয়ালিফাই করে দেয়। আমাদের কোনো দামই নাই তাদের কাছে, যে আমরা যে হাসপাতালে কাতরাচ্ছি। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তার সাথে থাকবেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যেতে পারছেন না। তার প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।